সৌন্দর্য ও রহস্যের অপটাপ লাইট হাউস বা বাতিঘর। বিশেষ করে ইউরোপের এমন কিছু বাতিঘর রয়েছে যা একদিকে যেমন প্রাচীন ইতিহাসের সাক্ষী ও চোখ ধাঁধানো সুন্দর, অন্যদিকে অপার রহস্যময়, কোনো কোনো ক্ষেত্রে আবার বেশ ভয়ঙ্কর। এসব বাতিঘর মূলত এক ধরনের সুউচ্চ মিনার, টাওয়ার বা দালান, যেখান থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের নাবিকদের দিক নির্দেশনা দেওয়া হয়। সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়, যার প্রচলন প্রাচীনকাল থেকে চলে আসছে। তাই তো বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বাতিঘর। আর আলোচিত ও সেরা কিছু বাতিঘর দিয়ে সাজানো আমাদের বিশেষ এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক ইউরোপের সেরা 7 বাতিঘর আর সেগুলোর সাথে জড়িয়ে থাকা নানান গল্প। বেলরক বাতিঘর, স্কটল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত একটি ছোট দ্বীপের উপর নির্মিত এই বেলরক বাতিঘরটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত বাতিঘরগুলির মধ্যে অন্যতম। 1811 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1813 সালে এটি প্রথম আলো জ্বালাতে শুরু করে। এই বাতিঘরটি বহু বছর ধরে নাবিকদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জানা গেছে টাওয়ারটি প্রায় 35 মিটার উঁচু আর এটির আলো প্রায় 55 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ব্যতিক্রমী নকশা এবং বিপদসংকুল অবস্থানের জন্য পরিচিত কার্জওয়ান বাতিঘর, ফ্রান্স। 16 শতকের শেষ দিকে আটলান্টিক মহাসাগর ও ফ্রান্সের গিরোতে নদীর মোহনায় মুখে তৈরি করা হয়েছিল এই কার্জওয়ান বাতিঘর, যা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্রান্সে এটা বাতিঘরের রাজা নামেও পরিচিত। বাতিঘরটি মধ্যযুগের ইউরোপীয় স্থাপত্য শৈলীর অন্যতম সেরা নিদর্শন হিসেবে ধরা হয়। অত্যন্ত মজবুতভাবে তৈরি এই বাতিঘরটি গত কয়েকশো বছর ধরে বৈরী জলবায়ু এবং অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেও মোটামুটি অক্ষত আছে। গ্রিসের আন্দ্রোস দ্বীপের বাতিঘর, এটি বিশ্বের অন্যতম মনোরম এবং অনন্য বাতিঘর। এটি একটি পাথরের তৈরি টাওয়ার যা প্রায় 15 মিটার উঁচু। এর স্থাপত্য বেশ আকর্ষণীয় এবং এটি চারপাশে প্রাকৃতিক দৃশ্যের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। বাতিঘরটি থেকে এজিয়ান সাগরের মনোরম দৃশ্য দেখা যায়। 19 শতকে নির্মিত বাতিঘরটি দ্বীপের রাজধানী চূড়া উপকূলে একটি খাড়া পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। অনেক পর্যটক এর ঐতিহাসিক গুরুত্ব এবং সৌন্দর্যের জন্য এখানে আসেন। টাওয়ার অফ হারকিউলিস, স্পেন। এটিকে লা করুনা বাতিঘরও বলা হয়, কারণ এটার অবস্থান স্পেনের গ্যালিসিয়া প্রদেশের লা করুনা শহরে। এই বাতিঘরটি প্রাচীনকালে রোমানদের দ্বারা নির্মিত হয়েছিল। মনে করা হয় এটি প্রথম শতাব্দীর কাছাকাছি সময়ে নির্মিত, যা বিশ্বের প্রাচীনতম সক্রিয় বাতিঘরগুলোর মধ্যে একটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এটার উচ্চতা প্রায় 180 ফুট। বিখ্যাত টাওয়ারটি আশপাশ মিলিয়ে প্রায় 185 ফুট জায়গা জুড়ে বিস্তৃত। লিন্ডেসনেস লাইট হাউস, নরওয়ে। এটিও জগৎ বিখ্যাত ও নান্দনিক বাতিঘরগুলোর একটি। এটি নরওয়ের সবচেয়ে দক্ষিণের বিন্দুতে অবস্থিত। এই বাতিঘরটি 1656 সালে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে এটি কয়েকবার অবশ্য পুনর্নির্মিত হয়েছে। বর্তমানে কাঠামোটি 1949 সালে নির্মিত হয়েছিল। এটির প্রায় 18 মিটার উঁচু এবং এটির আলো প্রায় 17 নটিক্যাল মাইল দূর থেকেও দেখা যায়। যদিও এই বাতিঘরটি এখন কেবল একটি জাদুঘর, তবে এটি বহু বছর ধরে নাবিকদের পথ দেখাতে সাহায্য করেছে। সান্তা বার্তা লাইট হাউস, পর্তুগাল। এই বাতিঘরটি লিসবনের কেন্দ্রস্থল থেকে 1 ঘন্টার কম দূরত্বে পর্তুগিজ রিভাইরায় অবস্থিত, যা উপকূল রেখার এক সুদর্শন স্থাপনা, যেখানে সিগনেচার টাইলস ব্যবহার করা হয়েছে। এর নীল সাদা জোড়াকাটা নকশাও সুন্দর। এর স্থাপত্য বেশ আকর্ষণীয় এবং এটি চারপাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। বাতিঘরটি থেকে টাকাস নদীর মোহনার মনোরম দৃশ্য দেখা যায়। এটি শুধু নাবিকদের জন্য সহায়ক ছিল না, বরং এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত। ফার্স্টনেট রক, আয়ারল্যান্ড। এটি আয়ারল্যান্ডের একটি ঐতিহাসিক বাতিঘর, যা দেশটির সবচেয়ে দক্ষিণ বিন্দুতে অবস্থিত। ফার্স্টনেট বাতিঘরটি 54 মিটার উঁচু এবং এটি গ্রানাইট পাথর দিয়ে নির্মিত, যা এটার স্থাপত্যকে আকর্ষণীয় করে তোলে। বর্তমানে বাতিঘরটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। অনেক পর্যটকেরা এর ঐতিহাসিক গুরুত্ব এবং সৌন্দর্যের জন্য এখানে আসেন।